সোশ্যাল সাইটের দৌলতে নিয়মিত আপনার কাছে আসছে বিভিন্ন ছবি ভিডিও, যার কিছু হয়তো আসল, কিছু ফেক। কোন ছবি ফেক যাচাই করে নিতে পারেন আপনিও। কিভাবে, দেখুন। অন্য কোনো দেশের কোনো হিংসার ছবি হয়তো আপনার কাছে ফরওয়ার্ড হয়ে এলো। আপনাকে বলা হলো এই ছবি আপনার রাজ্যেরই কোনো জায়গার, অথবা সাম্প্রতিক কোনো ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে বছর দশেকের পুরনো কোনো ছবি আপনার সঙ্গে শেয়ার করে হয়তো বলা হলো এ ছবি টাটকা। মুহূর্তের মধ্যে আবেগতাড়িত হয়ে আপনি হয়তো ওই ছবি শেয়ার করে বসলেন, পাঠিয়ে দিলেন আরও 10 জনকে। দাঁড়ান, তা করার আগে আপনি নিজেই যাচাই করে নিন আপনার কাছে আসা ছবি আসল না ফেক। এই ছবিগুলো দেখুন, এরকম ছবি আপনার কাছে আগেও এসেছে। এই ছবিগুলো ডেস্কটপে সেভ করে রাখা হলো। এবার গুগলে গিয়ে রিভার্স ইমেজ লিখে সার্চ করুন। এই যে লিঙ্কটি দেখছেন, লিঙ্কটি ওপেন করুন। এবার দেখুন আপনাকে ফটো আপলোডের অপশন দিচ্ছে। যে ছবিগুলো ডেস্কটপে সেভ করে রাখা ছিল তার মধ্যে থেকে একটা ছবি বেছে নেওয়া হলো। ছবি আপলোডের পর একই রকম ছবি এবং ছবি সংক্রান্ত যাবতীয় খবর আপনার হাতের মুঠোয়। যে ছবিটিতে আপনি দেখছিলেন রাজনাথ সিং এর পায়ের কাছে একজন পুলিশ কর্তা বসে আছেন, বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে ছবিটি ফেক। আসল ছবিটি এবার দেখুন। একটি ফিল্মের শুটিং এর ছবিতে রাজনাথ সিং এর মুখ সুপার ইম্পোজ করে বসিয়ে আপনাকে বোকা বানানোর চেষ্টা হয়েছে। আবার ভারতীয় সেনার এই ছবিটি দেখুন। এই ছবিটি অনেকেরই মোবাইলে ঘুরেছে। বলা হয়েছে কেরালে বন্যার সময় ভারতীয় সেনা এইভাবে খাবার খেয়েছে, এতটাই কষ্ট করেছে। আদৌ কি এ ছবি ভারতীয় সেনার? দেখুন রিভার্স ইমেজ কি বলছে। বিভিন্ন সংবাদ সংস্থা দাবি করছে এটি ফেক ছবি। কারণ হিসেবে বলা হচ্ছে ভারতীয় সেনার পোশাকের সঙ্গে ছবিতে দেখা পোশাকের কোনো মিল নেই। ভারতীয় সেনা কখনো গোলা পাতায় খায় না। এ ছবি দক্ষিণ এশিয়ার কোনো দেশের আর্মির ছবি, অর্থাৎ ভারতীয় সেনার ছবি বলে যে ছবি আপনাকে দেখানো হচ্ছিল তা ফেক। সাবধান হন, যে কোনো ছবি বা ভিডিও শেয়ার বা ফরওয়ার্ড করার আগে নিজেই যাচাই করুন, না হলে ভুয়ো ছবি বা ভিডিও ছড়ানোর অপরাধে আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ হতে পারে। সতর্ক থাকুন, সতর্ক করুন। নিউজ 18 বাংলা। এবার এক নজরে ভোট রঙ্গ। ফিরে আসবেন এই প্রতিশ্রুতি দিয়ে এই লোকসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। লখনৌয়ে তার ঘোষণার পর সরগরম দিল্লির রাজনীতি। মাঠ একই রইল, জার্সিটাই বদলে ফেললেন শত্রুঘ্ন সিনহা। পাটনা সাহিব থেকে এবার কংগ্রেসের প্রার্থী তিনি। আরজেডি 19, কংগ্রেস 9, অন্যান্য 12। বিহারে এই ফর্মুলাতেই বিজেপি বিরোধী মহাজোট তৈরি। জল সফরের শেষ দিনে প্রিয়াঙ্কার নিশানায় মোদি। কর্মসংস্থান নিয়ে কিছুই করেনি কেন্দ্রীয় সরকার। মোদিকে তোপ প্রিয়াঙ্কার। নাগরিকত্ব বিল কোনোভাবেই সংসদে পাশ হবে না, উত্তর পূর্বে ভোট প্রচারের প্রতিশ্রুতি কংগ্রেসের সভাপতির। পরিবারতন্ত্রই দেশকে ক্ষতি করছে, এবার কংগ্রেসকে ব্লগে আক্রমণ প্রধানমন্ত্রীর। অভিযোগ সব প্রতিষ্ঠানকে শেষ করেছে কংগ্রেস। ভোটের মুখে ভাঙন, উত্তর পূর্বে গেরুয়া শিবিরে ফাটল। অরুণাচলের টিকিট না পেয়ে দল ছাড়লেন 18 জন নেতা, মন্ত্রী, বিধায়ক। স্পষ্ট হল জোট ভঙ্গ। লোকসভা ভোটে রাজ্যে কংগ্রেসের জেতা 2টি আসনে প্রার্থী দিল বামেরা। মালদা উত্তরে বাম প্রার্থী বিশ্বনাথ ঘোষ, জঙ্গিপুরে বাম প্রার্থী জুলফিকার আলী। রাজ্যে আরো 2টি আসনে বামেরা প্রার্থী দিলেও এখনো 5টি আসন ছেড়ে রাখল কংগ্রেস। তারা সার্বিক জোট চেয়েছিল, দাবি প্রদেশ নেতাদের। বাবুলের বিরুদ্ধে ফের অভিযোগ কমিশনে। সাংবাদিক বৈঠক করায় অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের। বাঁকুড়ায় সুব্রত মুখোপাধ্যায়ের জন্য গরুর গাড়ির প্রচার। দোলের আগে রঙিন দক্ষিণ কলকাতায় মালা রায় আর বারাসতে কাকলি ঘোষ দস্তিদারের প্রচারের ছবি।
লক্ষ্য বিহারের ভোট ব্যাংক। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাংলা বিহার সীমানা এলাকার বাসিন্দা জাভেদ আক্তার। তার সঙ্গে কিষানগঞ্জের যোগাযোগ নিবিড়, তাই জাভেদকেই বিহারের কিষানগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী। জাভেদ বলছেন তিনি মুখ্যমন্ত্রীর ভরসা রাখবেনই। স্ত্রী ফরহাদ বানু উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাপতি, তৃণমূল নেত্রী। তিনিও জোড়াফুল শিবিরের। উত্তর দিনাজপুরের বাসিন্দা হলেও মুখ্যমন্ত্রী তাকে প্রার্থী করেছেন বিহার থেকে। তিনি জাভেদ আক্তার। ইসলামপুরের বাংলা বিহার সীমানার গুঞ্জরিয়ার বাসিন্দা জাভেদ আক্তার। ইসলামপুর ব্লকে তার প্রভাব থাকলেও বিহারের রাজনীতির সঙ্গে খুব বেশি যোগাযোগ ছিল না। তবে বিহার সীমানায় কিষানগঞ্জ হওয়ায় তার সঙ্গে সেখানকার মানুষের সম্পর্ক ভালো। আর এই ব্যক্তিগত সম্পর্কই ভোট ব্যাংকে প্রভাব ফেলবে বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জাভেদ আক্তারকে কিষানগঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী। কিষানগঞ্জ লোকসভা কেন্দ্র, প্রার্থী জাভেদ আক্তার। তো বিহারে কে কমান্ড ধরবে? জাভেদ আছে, জাভেদ ওখানে দোয়া হলো, এটা আমি ভাগ্যশালী। প্রার্থী হওয়ার পরই তৃণমূলের সংগঠন বাড়াতে তিনি ময়দানে নেমে পড়েছেন। কিষানগঞ্জের যুব সমাজের সঙ্গে প্রতিদিনই আলাপ আলোচনা করছেন। প্রার্থী বলছেন পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে খুশি। কিষানগঞ্জের বাসিন্দারাও সেই কাজ দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন। আমাদের জেলাতে টিএমসি কে কেউ হারাতে পারবে না, এটা বিশ্বাস আছে। দিদি আমাকে বিহারে যে পাঠালো শুধু একটাই কারণ কি জাভেদ से काजटा করে দেখিয়ে দে যে কোনো দিন কেউ করতে পারে না। सब नौजवानों ने चाहा कि क्यों ना ममता बनर्जी से मिला जाए और उनके कैंडिडेट श्री जावेद जी को यहाँ से चुनाव में मतलब भारी से भारी मतों से जिताने की कोशिश की जाए। स्त्री फरहाद बानू और जावेद अख्तर जॉय निये आशावादी। पड़ोसी है वहाँ हम लोग का स्टेट जिला बिहार, तो सबको जानकारी में है दीदी का। और वहाँ के लोग माने हम लोग का अच्छा से माने वेलकम कर रहे हैं। রাজ্যের সীমানা পেরিয়েও কি তাহলে ঘাসফুল ফুটবে? তা জানা যাবে 23শে মে। তবে বিহারের মাটিতে ঘাসফুল ফোটাতে সার জল দিতে কোনো খামতি রাখছেন না জাভেদ আক্তার। উত্তম পালের রিপোর্ট, নিউজ 18 বাংলা, উত্তর দিনাজপুর।